ভাইজানের পরিচয়টা? আমার নাম আশিক, এ বাসার নতুন ভাড়াটে। রহমত আলী সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, তুমি তখন ছিলে না, আজই আমার আসার কথা। ও বুঝতে পারছি, আপনি তাহলে চিলেকোঠার নতুন ভাড়াটা। আসসালামু আলাইকুম স্যার। যান স্যার যান, সিঁড়ি দিয়ে সোজা উপর দিকে উঠে যান। এই যে ম্যাডাম, আপনি কি এখানে থাকেন নাকি কারো গেস্ট? তার আগে বলেন আপনি কার গেস্ট? তরফদারদের গেস্ট হলে আমার সাথে কথা বলা তো দূরের কথা, আমার দিকে চোখ তুলে তাকাবেন না, খবরদার। না না ম্যাডাম, আমি কারো গেস্ট না, আমি এই বাসায় থাকতে এসেছি। থাকতে এসেছেন কার ফ্ল্যাটে? কারো ফ্ল্যাটে নয়, এই বাসার উপরে যে চিলে কোঠা আছে তার ভাড়াটে হিসেবে। ও তাই বলেন। আপনার বেগানা হলো এরই আমাদের ফ্ল্যাটের মেয়ে ছেলের সাথে আপনার তো কি কথা? হ্যাঁ প্রিয়ন্তী, তুমি যাও, আমি হাতেরে দেখতেছি, যাও। হ্যাঁ ভাই, হরে আপনি কই রওনা দিতেছেন? আপনি আগে কই যান, আপনি এখানে কেন আসেন, কিনলে আসেন, সব জবাব দিয়ে তারপরে যাবেন। আমি এখানে কারো কাছে আসিনি, আমি এখানকার চিলেকোঠার ভাড়াটে হিসেবে থাকতে এসেছি। ও সিলেকোটা বাড়াটা নেই, সরি ভাই, কিছু মনে করিয়েন না। তো আমরা একলা কিনলাই, ফ্যামিলি মেম্বার কই? আমার কেউ নেই, আমি ব্যাচেলর। ব্যাচেলর? ব্যাচেলর ভাড়াটা দিছে বাড়িওয়ালা? এসব কথা আমাকে বলে লাভ নেই, আর আমি আপনার এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনার কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে রহমত আলী সাহেবকে জিজ্ঞাসা করবেন। আসি। আরাও সামদু, তোমার খবর আমি লইতেছি। আজ সকালেই গন্ডারের মুখ দেখলাম, দিনটা যে কেমন যায় কে জানে। সাত সকালে ঝঞ্ঝাটের মুখ দেখলাম, দিন খারাপ না হয়ে আর যায় না। মুরব্বীদের জামার কলার ধরে সালাম দাও। বলেছিলাম না ঝঞ্ঝাটের মুখ দেখেছি, ঝঞ্ঝাট তো কেবল শুরু। সরি, ঝঞ্ঝাটা তো আমিও পড়ে গিয়েছি। আপনারা যেভাবে হুড়মুড় করে ঢুকলেন, আপনাদের জামার কলার না ধরলে তো আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে রক্তারক্তি ঘটে যেত। সেক্ষেত্রে আমাকে নিয়ে তো আপনাদেরই হাসপাতালে যেতে হতো। সেটা কি খুব ভালো হতো? না না, মোটেই ভালো হতো না। তুমি কে? এখানে আগমনের হেতু কি? আগমনের হেতু হচ্ছে বসবাস করা। আমি এই বাসার চিলেকোঠার ভাড়াটিয়া। চিলেকোঠার ভাড়াটে? নিশ্চয়ই ব্যাচেলার। রহমত সাহেবকে বলেই হারিয়ে যায়। আচ্ছা, বাড়িওয়ালা রহমত সাহেবের দিলে কি একটু রহমত নেই? এত করে বলা সত্ত্বেও আবার সেই ব্যাচেলার। দেখুন, আমাকে নিয়ে খামুখায় টেনশন করছেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না মানে? আরে মেয়ের বাপ তো হওনি, মেয়ের বাপ হলে বুঝতে পারতে অসুবিধে কি। যাকে আমি নিজেই বাড়িওয়ালার সঙ্গে কথা বলছি। বলুক বলুক, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। তুমি নিশ্চিন্তে উপরে চলে যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমিও দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, এই যে রহমত সাহেব, আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, এসব কি হচ্ছে বলুন তো? কি হচ্ছে? আপনি এত বলা সত্ত্বেও আবার ওই ব্যাচেলারকে চিলেকোঠা ভাড়া দিয়েছেন বলে, আপনি কি চান না যে আমাদের বৌঝিরা একটু ছাদে যাক? শোনেন, আপনাদের কথা আমি অনেক শুনেছি, আর শুনতে পারবো না, বুঝতে পারছেন? আপনাদের কথা শুনতে গিয়ে আমার ওই চিলেকোঠা আমি 6 মাস ধরে ফেলে রেখেছি। ব্যাচেলর ছাড়া কোনো ভদ্র ফ্যামিলি তো ওটা ভাড়া নেবে না, আর আমি তো সেটা সারা জীবন খালি রাখতে পারবো না। আমি ভদ্র ব্যাচেলর পেয়েছি, ভাড়া দিয়ে দিয়েছি। আপনারা এই নিয়ে আর কোনো ঝামেলা করবেন না প্লিজ। আপনারা নিজেরা একটু সাবধানে থাকুন। ঠিক বলেছেন, নিজে ভালো তো জগৎ ভালো। যারা নিজেরা ভালো না, তারাই অন্যের দোষ খুঁজে বেড়ায়। কারা যে কত ভালো তা সবাই জানে, আর কারা যে অন্যের দোষ খুঁজে বেড়ায় সেটাও সকলেই জানে। এই যে দেখো, আবার শুরু হয়ে গেল। আচ্ছা, এই যে আপনাদের দুজনের মানে দুই ফ্যামিলির মধ্যে বনিবনা যদি নাই হবে, তাহলে একই ফ্লোরে খামাখা দুজনে বসবাস কেন করছেন বলেন তো? অন্তত একজন ফ্লোরটা ছেড়ে দিন, আপনারাও সুখে শান্তিতে থাকুন, আমিও থাকি, তাই না? হ্যাঁ, এটা খুব ভালো প্রস্তাব। আপনি এক কাজ করুন, আপনি ঝটপট করে এই ঝান্ডা চাকলাদারকে বাড়ি ছাড়ার নোটিশটা দিয়ে দিন। মামা বাড়ির আবদার। আমি আপনার চেয়ে 2 দিন আগে এ বাড়িতে উঠেছি, সুতরাং যেতে হলে আপনাকে যেতে হবে, কারণ অগ্রাধিকার আমার বেশি। আমি বাড়িওয়ালাকে আপনার চাইতে অনেক বেশি অ্যাডভান্স দিয়েছি, এবং প্রত্যেক মাসের 2 তারিখে আমি গুনে গুনে নগদ টাকা বাড়িওয়ালাকে দেই। হ্যাঁ, আইন কানুন দেশে আছে, আমাকে আইন কানুন শেখাবেন না। হ্যাঁ, আমাকে উঠানো এত সোজা না। আপনাকে আমি কোর্টের বারান্দায় 10 বছর ঘুরিয়ে ছাড়বো।
10 বছর কোর্টের বারান্দা ঘোরাবে, কেউ যেন কোর্টের বারান্দা চেনে না। দিন, ঠুকে দিন, নোটিশ ঠুকে দিন। হ্যাঁ হ্যাঁ দেন, ওনার নামে নোটিশ ঠুকে দেন। আমার কোর্ট কাচারি কেন? এখন তো দেখছি যে আপনাদের যন্ত্রণায় আমার নিজেকেই বাড়ি ছেড়ে দিতে হবে। এ কি কি করছেন আপনারা? আপনারা বয়স্ক শিক্ষিত মানুষ, আপনাদের দেখে ছোটরা শিখবে। আপনারা যদি সামান্য তুচ্ছ ব্যাপারে অকারণে ঝগড়াঝাটি করে পরিবেশ নষ্ট করেন, তাহলে তো ব্যাপারটা খুব দুঃখজনক। ভাই আপনাদের ওনাদের দুজনকে ভালো করে একটু বোঝান তো, একটু বোঝান। আমাকে বোঝাতে হবে না, ওনাকে বোঝান। আমাকে বোঝাতে হবে না, উনাকে ভালো করে বোঝান। এই তরকারিওয়ালা, আগে টাটকা শাকগুলো আমাকে দেবে। এই তরকারিওয়ালা, তোমাকে আমি রেখেছি, আগে টাটকা শাকগুলি আমাকে দিবে, তারপর অন্য কথা। আরে খবরদার, আগে টাটকা শাকগুলো আমাকে দেবে। এই তরকারিওয়ালা, তোমাকে আমি আগে রেখেছি, আগে আমাকে দিবে, তাহলে কিন্তু তোমার খবর আছে। এই খবরদার, টাটকা শাকগুলো যদি আমাকে না দিয়েছো তাহলে তোমার ঠ্যাং দুটো ভেঙে আমি হাতে ধরিয়ে দেবো, কিন্তু বলে দিলাম। এই তোমাকে আমি আগে রেখেছি, আগে আমাকে দিবে, তাহলে কিন্তু তোমাকে একদম খবর করে ছেড়ে দিব। আগে আমাকে দেবে, তারপরে কোনো কথা। আগে আমাকে। তরকারিওয়ালা, তুমি কি করছো? ছাগলের মতন দাঁড়িয়ে আছো কেন? নামাও। এই আগে আমাকে দিয়ে দাও। বেস্তে এসে আমার ঠ্যাং দুটো খাওয়াবো নাকি? ওরা লাম পালায় লুলা করে ছেড়ে দিব। আরে এই তরকারিওয়ালা, হ্যাঁ সেখান লাগামো। এই আশিককে হালারে নিয়ন্ত্রণ খেদানো পর্যন্ত আর কোনো শান্তি নাই। এই লাভ লেটারটা বিটিকের কাছে পড়লে তরফদারে জানবো, আর তরফদারে জানলে আশিক একদম ফাঁসিক হয়ে যাবে। সগির ভাই, কি করছেন ওখানে? না ওই এমনি সাদে একটু হাওয়া খাইতে আসছিলাম আর কি, বুঝছনি তো। তুমি কি ওই কাপড় নাইতে আইছো কেন? ঠিক আছে কাপড় না রাও। এই শুনো, ওই হুদা কামে কিন্তু সাদে বেশি আসা যাওয়া করিও না, বুঝছো নি? ওই আমরা ওই নতুন বাড়িতে আসে না আশিককে, হাতে কিন্তু সুবিধার না। ঠিক আছে আমি যাই। আপনার নাম তাহলে আশিক? হ্যাঁ, আপনার নামটা অবশ্য জানা হয়নি। নাম না জেনে এত দিওয়ানা? মানে আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না। আপনি ঠিকই বুঝতে পারছেন, না বোঝার ভান করছেন। ভান করছি মানে? আপনি আসলে কি বলতে চাইছেন? এটা কি আপনার লেখা না? না মানে 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 করছেন কেন? সত্যি কথাটা স্বীকার করার সৎসাহসটুকুও নেই। মানে? আবার মানে? আপনি আসলে আমি আসলে কি? গভীর জলের মাছ, আর ভাবখানা দেখান ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। না জানলে আপনার অসুবিধা কি? আমি যদি না জেনে থাকি আমাকে হেল্প করুন। আপনাকে হেল্প করতে আমার বইয়ে গেছে। যে জেগে জেগে ঘুমায় তাকে কি জাগানো সম্ভব? আসি। আমি গানের শিক্ষক, গান শেখাই, নৃত্যকলাও শেখাই। আপনারা ডেকেছেন তাই এলাম। না না, আমগো ফ্ল্যাটে কোনো সঙ্গীত শিক্ষক লাগবে না, ওই ফ্ল্যাটে যান। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সঙ্গীত শিক্ষক লাগবে না মানে? তুই আমাকে না জানিয়ে বিদায় করে দিচ্ছিস, এক চড় মেরে দেবো। আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরও লাগবে, আমার বোনকে আপনি গান শেখাবেন। আসেন ভেতরে আসেন। এই আপনি সঙ্গীত শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান মিয়া? তো ওখানে দাঁড়িয়ে কি করছেন? আপনাকে আমি ডেকেছি, আপনি আমার বাসায়। আরে আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আমি বললাম না আপনি আমার বোনকে গান শেখাবেন। আরে এখনো দাঁড়িয়ে আছেন, আসেন আমার বাসায়। এই দাঁড়ান, আপনাকে আমি ডেকেছি না? আপনি চলেন আমার সাথে, আগে আমার সাথে কথা বলবেন তারপর ওদিকে
এই দাঁড়ান দাঁড়ান, আপনি কথা না বলে কোথায় যাচ্ছেন? এই একটা অভদ্র লোক তো। তবে এবার একটু উল্টা হ্যাঁস খাটামো, ওই আশিকারে একটু বান্দর নাচ নাচামো আর হাতে একখান লাভ লেটার পাইব, কিন্তু এই লাভ লেটার খান হাতে কে দিল এটা হাতে খুঁজি বাইর করতে করতে পুরা ফ্ল্যাটের ব্যাপারকে জানি যাবে গই। আর জানি গেলে ফ্ল্যাটের প্রেস্টিজ বাঁচাইতে ব্যাগ এমএলএ হাতে খেয়ে সারিব। হ্যাঁ, এই যে মিস্টার সগির, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? না, একটু ফ্রেশ হাওয়া খেতেছিলাম আর কি। আচ্ছা, আপনি তো দেখি রোজই এখানে ফ্রেশ হাওয়া খান, তাই না? না ভাই, আপনারা না বিরাট সুবিধা, আপনি এখানে হাওয়ার মধ্যে বসবাস করতেছেন। আচ্ছা ভাই, আপনি ফ্যামিলি মেম্বার কি লাইনতেছেন না, এটা তো আমি বুঝতেছি না। ব্যাপারটা তো ভাই পরিষ্কার, আমি যে ব্যাচেলার তা তো আগেই বলেছি। আন্নারে আমি এখন দামি কথা কই ভাইজান, বুঝছেন নি? এই ব্যাচেলার থাকাটা কিন্তু খুবই রিস্কি, কোন সময় কোন বিপদে পড়ে যান তখন কিন্তু একটা মান ইজ্জত টানাটানি শুরু যাবে। এই জন্য কইয়েদের সুদ করে বিয়া খান করিয়ে এলেন, তাইলে আর কোনো সমস্যা হইতো না। আমরা যদি কোন তাহলে আমি আন্নালে ট্রাই করি। কিন্তু ভাই, আপনি যে আমার জন্য ট্রাই করবেন, আপনি নিজে কি বিয়ে করেছেন? আর আমি তো আপনার মতো ব্যাচেলার ন, আমি অলরেডি একটা ফ্যামিলির মধ্যে বসবাস করতেছি এবং অলরেডি বিয়ের জন্য আমি ট্রাই করতেছি। তার ট্রাইটা কি ফ্ল্যাটের ভেতরেই চলছে? দূর মিয়া, আপনি এটা কি এখন? না মানে আপনার যদি অসুবিধা হয় আমি আপনাকে আপনার হয়ে ট্রাই করবো। ভাই সে আমরা তো ডেঞ্জারাস মানুষ না। এতে ডেঞ্জারের কি আছে? আপনি ওনাকে প্রপোজাল দিতে চান তো, অসুবিধা কি? আমি আপনাকে হেল্প করি, আসেন আসেন। কি ব্যাপার, কি হলো? সগি সাহেব ভয়ে দৌড়ে পালিয়ে গেল। ভয়ে ভাগলো কেন? কিসের ভয়, কার ভয়? সেটা ওই সগি সাহেবকে জিজ্ঞাসা করলে ভালো হয় না? তবে আমার ধারণা ও আপনার ভয়েই পালিয়েছে। আমার ভয়? কি বলছেন, আমার ভয় ভাগবে কেন? কাল একটা চিঠি নিয়ে এসে আমাকে আক্রমণ করেছিলেন না, ওনার সঙ্গে হয়তো সেরকম কিছু করেছেন। আপনি আবার ফাজলামো শুরু করেছেন। ওই চিঠিটা আপনি আমাকে দেননি? না। দেননি? না। তাহলে তো সব মিটেই গেল, আপনার সাথে আর কোনো কথা নেই আমার। মিস প্রিয়ন্তি, আপনি কি অস্বীকার করতে পারবেন এই চিঠি আপনি আমাকে দেননি? কি আবার? কি আবার? এই চিঠি অবশ্যই আপনি আমাকে দিয়েছেন। কখনো না। আপনি ছাড়া এখানে আর কোনো মেয়ে নেই যে আমাকে প্রেমপত্র দিবে। আপনি এই চিঠি আমাকে দিয়েছেন। ঠিক আছে, দিয়েছি, বেশ করেছি। আমিও আপনাকে ওই চিঠি দিয়েছি, বেশ করেছি। আমি আপনাকে এরকম চিঠি আরো দিব এবং দিতেই থাকবো। আমিও আপনাকে এরকম চিঠি আরো দিব এবং দিতেই থাকবো। ম্যানেজার শোনো, মালে ভেজাল যেন পরিমাণ মতো হয়। ওই গাঁজাগুলোর তো আবার কাণ্ডজ্ঞান নেই, কি করতে কি করে বসে। আর শোনো, তুমি দাঁড়িয়ে সব কিছু ভালোভাবে তদারকি করবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখলাম, পরে কথা হবে। এই কাজ করতে আসিস কি জন্য? হ্যাঁ, এক চল মেরে একদম দাঁত ফেলে দেবো। অসভ্য মেয়ে কোথাকার, এতদিন ধরে রেখেছে, তারপর কাজ শিখেছে। আম্মা দেখো না, রিহার্সেল তো হচ্ছেই না, বন্ধুদের কাছে আমার প্যাস্টিস শেষ। ওদেরকে একটু থামানোর ব্যবস্থা করো প্লিজ। ওদেরকে বললেই কি ওরা আমার কথা শুনবে? তুমি ওদেরকে চেনো না, বললে বরঞ্চ আরো চেঁচিয়ে বাড়ি শুদ্ধ মাথায় তুলবে। তো ওদের চেঁচামেচির জন্য তোমাদের রিহার্সেল বন্ধ থাকবে কেন? তোমাদের গলায় জোর নাই, চেঁচিয়ে চেঁচিয়ে আরো বেশি করে রিহার্সেল করোগে, যাও। ওকে। এতদিন ধরে রেখেছে, তারপর কাজ শিখেতে বললাম না? হ্যাঁ, এখনো পর্যন্ত কাজ করতে পারিস না? কি বলুন তো, আপনারা কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবেন না? আপনার মিসেসকে একটু থামতে বলুন না প্লিজ। বাহ, যত দোষ আমাদের না? আপনার বাড়িতে ভাড়া থাকে বলে নিজের কাজে মেয়েকে একটু শাসনও করতে পারবো না। আর ওই পাশে যে গানের নামে চেঁচিয়ে পাড়া মাথায় তুলছে, সেটা আপনার কানে যাচ্ছে না? আগে ওদিকে থাকতে বলুন, তারপর এখানে আসুন। আচ্ছা, আপনারা কি আমাদের একটু শান্তিতে থাকতে দেবেন না? আপনার মেয়েকে একটু থামতে বলুন না প্লিজ।
কেন বলবো? আমার মেয়ে তো অন্যায় কিছু করছে না, সঙ্গীত চর্চা করছে, সঙ্গীত চর্চা। আর যারা অন্যায়ভাবে কাজের মেয়েকে নির্যাতন করে পাড়া জ্বালাচ্ছে তাদেরকে তো কই কিছু বলছেন না। সঙ্গীত চর্চা? একে বুঝি সঙ্গীত চর্চা বলে? ভেড়ার মতন চেঁচালে সঙ্গীত চর্চা হয় না। ও, সারের মতো চেঁচিয়ে সারাদিন খালি কাজের মেয়েকে নির্যাতন করলেই বুঝি সঙ্গীত চর্চা হয় না? শোনেন রহমত সাহেব, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার বাড়িতে একদিন ঠিকই পুলিশ ঢুকবে। আমার বান্ধবী এলিনা হক, মানবাধিকার কর্মী, একদিন এসে যদি হঠাৎ দেখে কাজের মেয়ের এই নির্যাতনের আওয়াজ, তাহলে নিশ্চয়ই মামলা ঠুকে দিবে। আর সেই দিন পুলিশ এসে গোষ্ঠী সুদ্ধাকে বেঁধে নিয়ে যাবে। বেঁধে নিয়ে যাবে বললেই হলো। আমারও মামাতো ভাই দুদকে আছে, ঘুষখোরদের জম। কাদেরকে যে বেঁধে নিয়ে যাবে তখন দেখা যাবে। হ্যাঁ, বিথিকার বাবা ঘুষ খায়? হ্যাঁ, আর কারা মালে ভেজাল মিশায় তা কি আমরা জানি না বুঝি? আমরাও জানি, আমরা বুঝি কিছু জানি না মনে করেছে না? আচ্ছা, এসব হচ্ছে কি বলেন তো? আপনি কি থামবেন নাকি আমি নিজে মাস্তান নিয়ে এসে আপনাদেরকে উঠিয়ে দিতে বাধ্য হব? মাস্তানের ভয় দেখাচ্ছেন? দেখাচ্ছি। কি? আচ্ছা, দেখাচ্ছি মজা। চৈত্র মাসের গরম যদি লাগে আমার গায়, কে তাল পাখার পাতা। আরে কে? আরে একটু খারাপ না, রূপচর্চায় ব্যস্ত আছি। আরে ভাই, একটু ধৈর্য নাই, খারাও। ফকির হলে খবর আছে। আরে মনে হয় বাড়িতে ডাহাত পড়ছে, খবর পেয়ে পুলিশ এসে আমলাই পড়ছে। খারা ওরে ভাই, এই বেটা দিকে আমার ঘরে দেখে দৌড় দিলি কেন? চেহারার মধ্যে তো সন্দেহ ভরা, ভেরি মিস্টেরিয়াস। ইয়েস স্যার, ভেরি ভেরি মিস্টেরিয়াস। এই বেটা, এই কথা কস না, আমার ঘরে দেখে দৌড় দিলি কেন? আমি আমি আসলে হয়েছে কি স্যার, আপনাকে দেখে আমি বুঝতে পারছি আপনারা অতি জরুরি কামে আছেন। হ্যাঁ, লিগে 1 সেকেন্ডও দেরি না করিয়া আমি অতি জরুরিভাবে ছুটতে গিয়া জরুরি লোকজনকে আমি ওই ডাইকে আনতে গেছিলাম স্যার। টাউট, 1 নাম্বার টাউট। তুই কি বেটা জরুরি ভিত্তিতে অগরে ডাইকে আনতে গেছিলি নাকি আসামিরে ভাগাই দিয়ে দিতে চাইছিলি? কথা কস না কেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি স্যার ওগুলো ভাগাই দেবো কেমনে? আচ্ছা স্যার, আপনারা আসলে আইসেন কার কাছে কোন? তো তোর কাছে আসছি মনে কর। আমার কাছে কেন স্যার? আমি কি করছি স্যার? আমি কোন দোষ করছি? নিশ্চয়ই এটা স্যারের কাম। বাড়ির এইটা ওইটা সরে বিক্রি করি, বাজারে টাকা মারি, হেরে লেগে পুলিশ পাঠিয়ে দিল নাকি? এই বেটা, তোর ফোন বাজতেছে, ফোন ধরছ না কেন? ফোন বাজে কই ফোন? এই বেটা, তোর ফোন কি আমার পকেটে? হ্যাঁ, তাহলে কই? তোর তো সবকিছুতেই সন্দেহ বড় রে, তুই তো একটা সন্দেহভাজন লোক। ইয়েস স্যার, ভেরি ভেরি সন্দেহজনক। মিস্টিরিয়াস কারো ফোন হইতে পারে স্যার। দেখো তো। জি স্যার। এই দেখি ফোন, ফোন কই? ফোন কই? দেখো তো। এই হারামজাদা, আমার ফোন ধরতে তো দেরি হয় কেন তোর? হ্যাঁ, নে তোর বকে তুই খা। কেটা বকে? বাড়িওয়ালা। এ বেটা ছাগল, আমার ফোন ধরে চুপ করে আসোস কেন? আমার গুণধর ভাড়াটে 2টা বাড়িতে আছে কিনা দেখ। আমি আজকে বল্টু মাস্তানের সঙ্গে নিয়ে আসতেছি। ওই 2টারে টাইট দেওয়ার সঙ্গে সঙ্গে তোরেও মনে হয় একটু ডলা দেওয়ার দরকার আছে। হ্যাঁ স্যার, স্যার গো, আপনি আমারে ডলা দাম, শেষা দাম, যেমন চাই করেন, কিন্তু সামান্য একটু চুরি চামারির জন্য আমারে ধরার জন্য পুলিশ পাঠাই দিলেন। আমার বাড়িতে আমি পুলিশ পাঠাইতে যাবো কেন? হ্যাঁ হ্যাঁ, কি বললি? সত্যি পুলিশ আইছে? হায় হায়, তুই কি সত্যি বলতেছস? সত্য না, কি মিথ্যা বলতে যাবো কেন স্যার? খালি কি 1-2 পুলিশ স্যার, পুরা বাড়ি ব্যাটালিয়ন এসে ভরে গেছে স্যার। এই বেটা, কার লয়ে কথা কইতাছস? হ্যাঁ, কার লয়ে কথা কইতাছস? ওই আমাকে বাড়ির মালিকের সাথে। তোর মালিক কই, ঢাকার বাইরে নাকি বাড়িতে এলাকায় আছে? কই আছে স্যার? বাইরে আছে। বাইরে আছে? তোর মালিকরে তাড়াতাড়ি আইতে কো। জি স্যার। তাড়াতাড়ি আইতে কো। জি স্যার। স্যার, ওই পুলিশ স্যারেরা আপনারে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলছে। আরে হারামজাদা গর্ধব, আমি কি তোরে পুলিশ দিয়ে ধরাইতে চাইছি না তুই আমারে? তুই বুঝতে পারতেছস না কারা পুলিশ নিয়ে আসছে? আমি মাস্তান নিয়ে আসতেছি শুই না, আমাকে হাতে নাতে পাকড়াও করার জন্য ওরা পুলিশ নিয়ে আসছে। তুই এক কাজ কর, শোন শোন, তুই এক কাজ কর, ওই পুলিশকে বলে দে যে আমি ঢাকার বাইরে। আর এক কাজ কর, আমার অনুপস্থিতিতে ওই বাসার কাউরে একটু গার্জেন বানাই দে। শোন, আমি ফোন বন্ধ করলাম। হ্যাঁ, ঠিক আছে। এই বেটা, জি, আমরা কেন দাঁড়ায় থাকবো? না না স্যার, আপনারা ভেতরে আসবেন, ওই চা নাস্তা খাবেন। আসেন স্যার, আসেন। তোর মালিক কি বললো? বললো চলে আসবে স্যার। আসেন স্যার, আসেন। সেন্ট্রি চলো।
বিরাট একটা গ্যাঞ্জাম মেজে গেছে, বুঝছো? বাসায় যাওয়া বোধহয় ঠিক হবো না। ও বুঝবার পারছি, এখন আর ওই গ্যাঞ্জামের মধ্যে না যাওয়ানি বালা। আর তাছাড়া পুলিশের কাছে ধরাইয়া দিয়া এনাম লোনের মতলব পাচ্ছ, একেবারে হলে হাসাইয়া তুমি। সেন্ট্রি, ইয়েস স্যার। তোমরা নিচে যারা আছে সবাইকে নিয়ে পুরো বাড়ি ঘিরে রাখবে। একটা কাকপক্ষীয় যেন বাড়িতে ঢুকতে না পারে আর বের হইতে না পারে। যাও। ইয়েস স্যার। ওকে, যাও। স্যার আপনারা আরাম করে বসেন, আমি একটু ভিতরে যাবো। জামু মানে? আবার আমু। জামু আমু মানে কি? ওই বেটা জামু মারেন না স্যার, আপনার হাতটা খুব শক্ত। আমি তো আপনাদের জন্য চানাচের ব্যবস্থা করতে চাইতেছি। এটা বুঝাই বললেই তো। বাড়িতে নাকি পুলিশ এসে বসলো ভাই। সেবারে ফুর্তি দাও, পুলিশ দান ওরে পাত্রে দেখতে আইছে। এই সামনে, খবরদার, পুলিশ তোরে পছন্দ করলে কিন্তু খবর আছে। একেবারে লোহার চুরি পিন্দে সোজা শ্বশুর বাড়ি, বুঝছস? তোর খালুজান কি ঘরে আছে? আজ ছুটির দিন না, খালুজান তো এখনো ঘুম থেকে উঠে নাই। এখনো ঘুম থেকে উঠে নাই? আজ ঘুম বাইরে হবো না। যা কবি যে পুলিশ স্যার তারে ডাকে, যা। ও আল্লাহ, পুলিশ খালুরে ডাকে? জলদি তারে খবর দে, যা। এখন পুলিশ স্যার ঘরে গা ফার্স্ট ক্লাস করে 2 কাপ চা বানাবে, কুইক। হনেন, পুলিশ স্যারের আপনার হকগোল গার্জেন রে ডাকে, আহেন। আপনারা হকগোলে নিচে নামবে, আহেন। এই শুনছো? হ্যাঁ বলো। পুলিশ? পুলিশ? হ্যাঁ। আচ্ছা একটু দেখি। হ্যাঁ না না না, দেখা দরকার নেই, আসো আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি আসানক কারবার। খালাম্মা, নিচে না পুলিশ আইছে, আর খালুজান এর ডাকে, সাথে 2 কাপ ফার্স্ট ক্লাস চাও খাইতে যায়। খুব ফুর্তি না? এখন এই লোকটাকে পুলিশে ধরে নিয়ে গেলে খুব মজা হয় না? এই এই, তুই কি বলেছিস তোর খালু বাসায়? খালাম্মা, সেটা তো বলবি। আরে আমি তো দুধ কলা দিয়ে কালসাপ পুষছি, কালসাপ। হ্যাঁ, আরে পুলিশ কেন ডাকে আর পুলিশ কেন আসে সেটাও এখনো বুঝিস না রে হতচ্ছাড়ি। আর তোর খালুকে কারা পুলিশ দিয়ে ধরে দিতে চায় সেটাও এখনো বুঝিস না। কি শুরু করলে? ছুটি দিতে একটু ঘুমাতেও দেবে না? ঘুমিও, পুলিশ ধরে নিয়ে গেলে ওই জেলখানার মেঝেতে গিয়ে শান্তি মতো ঘুমিও। এই বাড়িটা এবার জেলখানার চাইতে কম কিসের? আর তুমি তো হয়েছে একটা দারোগা পুলিশ। কি আমি দারোগা? ওই যে আসল দারোগা এসে গেছে। চুপ করো তো, কি পুলিশ দারোগা দারোগা শুরু করেছো? ঘুমাতে দাও। পুলিশ আপনারা ডাকে খালু। হ্যাঁ, কে ডাকে? পুলিশে। পুলিশ মানে? তোমাকে ধরার জন্যই পুলিশ এসছে। এন্ড কারা পুলিশ পাঠিয়েছে সেটা বুঝতে পারছো তো? তুমি নিজে ভালো করে বোঝো গিয়ে, এখন এই সমস্ত বোঝাবুঝির সময় আছে? মাথা মোটা মেয়ে ছেলে কথা। যত রাগ আমার সাথে, ঘুষটাও তো ঠিক মতো লুকিয়ে খেতে পারো না, আর আমাকে বলছে মাথা মোটা। কি? আমি ঘুষ খাই না? আমি ঘুষ কি আমার জন্য খাই? হ্যাঁ, আমার জন্য খাই? তোমার বেসুমার খায়েশ মেটাতে গিয়ে আমাকে হামলে ঘুষ খেতে হয়। তাই গোপন জিনিস আর কোনোদিন গোপন থাকে না, সবাই জেনে যায়। এই তোমার জন্য আজকে আমার এই বিপদ। ইস, এখন যত দোষ আমার। তুমি তো বিয়ের আগে থেকেই ঘুষ খেতে। কি কি? আমি আমি বিয়ের আগে থেকে ঘুষ খাই? এত বড় কথা! ওই জন্য সবাই বলে যে বিপদে পড়লে আসল মানুষ চেনা যায়। ঠিক আছে, এই বিপদ থেকে আগে উদ্ধার হয়নি, এই আমি কানে ধরলাম, জীবনে আর আমি কোনদিন ঘুষ খাবো না। হ্যাঁ, পায়ে ধরে কেঁদে মরে গেলেও না। হ্যাঁ, মনে রেখো। এই এতক্ষণ ধরে বেল বাচ্চা কোথায় থাকিস তুই? এই বিটিকা, তোর পরীক্ষা না? এই যা যা পড়তে বস। আচ্ছা আমি যাচ্ছি। আব্বু, হ্যাঁ, পুলিশের ভয়ে তুমি খাটে নিচে লুকাচ্ছো? না না বাবা, ভয় পুলিশের ভয় না, মানে ওই আমার চশমাটা না খুঁজে পাচ্ছি না। ওই তো চশমা। কোথায় চশমা? কোথায়? তোমার পেছনে। আমার পেছনে কোথায়? ও দেখো কি বলো মন আমার। আব্বু, তোমাকে পুলিশের বিপদ থেকে একজনই বাঁচাতে পারে।
ইয়ে বলমা কে সেই মহা ত্রাণকর্তা? কিন্তু তুমি তো তাকে দেখতেই পারো না। আগে বলো, তার কোনো ব্যাপারে কোনো রকম উন্নাসিকতা দেখাবে না? কি বলিস? আরে যে আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করবে তাকে তো আমি মাথায় করে রাখবো। হ্যাঁ, বল কে সেই ব্যক্তি বল। সে হচ্ছে টুপলু। ওর সঙ্গে পুলিশের হাই লেভেলে জানাশোনা আছে। টুপলু? ওই ফিজলে ছোকরাটা? হ্যাঁ, ও আমাকে ওই পুলিশের হাত থেকে বাঁচাবে? হ্যাঁ, বাঁচাবে। এখন বলো, তুমি কি পুলিশের বিপদ থেকে বাঁচতে চাও, নাকি তোমার ঠুনকো অহংকার নিয়ে থাকতে চাও? আব্বু প্লিজ, আব্বু। আগে তো বাঁচি, তারপর দেখাবো মজা। হ্যালো হ্যালো টুপলু, গ্রেট নিউজ। আব্বুকে পুলিশ ধরতে এসেছে। হ্যাঁ, পুলিশে ধরতে আসা গুড নিউজ? তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ তোমার? হাতে নাগালের সুবর্ণ সুযোগ সেটাও বুঝতে পারছো না? আচ্ছা, তোমার না হাই লেভেলে জানাশোনা আছে? আব্বুকে পুলিশের হাত থেকে উদ্ধার করে আব্বুর কাছে হিরো হওয়ার এই তো সুযোগ। তুমি এক্ষুনি আমাদের বাসায় চলে আসো। এক্ষুনি? কিন্তু আমার যে একটা জরুরি কাজ পড়ে গেছে। ও, আমার কাজের চেয়ে জরুরি কাজ আছে তোমার? আচ্ছা, আসতে না পারো, হাই লেভেলে ফোন করে একটু ব্যবস্থা করো। সোজা কথা, যা করো তাড়াতাড়ি করো। ফুলি বললেই হবে? আরে ফুলির কথা বলো না আমার কথা বলো? জি অবশ্যই আপনার কথা। তো কথা হলো কি, সব কথার বড় কথা ওই পুলিশ থাকবে কথা। হ্যাঁ, যদি সন্দেহ হয় তাহলে কিন্তু ঘরের ভিতরে ঢুকে খাটের নিচেই থাকুক আর সিলিং এর উপরে থাকুক, খুঁজে বাইর করে যাবো। এই তোর পুলিশ সারেগো কি খালি এই তরফদার সাহেবের চোখে পড়ে? ওই চাকলাদার সাহেবের চোখে পড়ে না? এই চাকলাদার সাহেব যে সবকিছুতে ভেজাল মারে, আর তার খান্ডারানি গিন্নি যে সারাদিন ধরে কাজের মেরে নির্যাতন করে, এগুলা চোখে পড়ে না? এই তোর স্যার কোথায়? তার বাড়িতে পুলিশ আসছে, সে দেখভাল করবে, তা আমাদেরকে নিয়ে টানাটানি কেন? যা যা তোর স্যারকে ডাক দে, যা। আরে উনারে কেমনে ডাকবো? উনি তো বাসায় নাই, ঢাকার বাইরে। ও, এসব তাহলে সব উনারই কারসাজি না? মাস্তান দিয়ে আমাদের সবাইকে টাইট দিবে বলেছিল না, আর এখন মাস্তানের বাপ পুলিশ পাঠিয়ে দিয়ে উনি রয়েছেন বিপদমুক্ত দূরত্বে, না? না না চাচি, আপনি ভুল বুঝতেছেন। শোনেন, ওই আমগো স্যার উনি তো সত্যি মাস্তান ঠিক করে বাড়ির দিকে আসতেছিল, হঠাৎ পুলিশের খবর শুনে রাস্তা থেকে কাট মারছে। তাছাড়া পুলিশ তো হেরেও খুঁজতেছে। হ্যাঁ, এটা উনি না? নিশ্চয়ই এটা চাকলাদারের কাজ। এইটা যে আসলে কার কাজ সেটাই তো বুঝতেছি না চাচি। তো কথা হলো কি, পুলিশ স্যাররা তো বাড়ির হকগুলো গার্জেনরাই ডাকতেছে। গার্জেন? তাই বল, অনেক ঘাবড়ে দিয়েছিলি রে বাবা। শোন, গার্জেন মানে হলো তোর স্যার, মানে বাড়িওয়ালা, আর ওনার অনুপস্থিতিতে ওই চাকলাদার সাহেব। দেখিস না চাকলাদার সাহেব কেমন এই বাড়ির একটু গার্জেন ভাব। এটা তো তরফদার চাচাদিও ভাবে। শুধু ভাবলেই তো হবে না, দেখতে হবে গার্জেনটাকে। চাকলাদার সাহেব বয়সে বড়, আর তাছাড়া এই বাড়িতে উনি 2-3 দিন আগে এসেছেন, অতএব চাকলাদার সাহেবই গার্জেন। তুই এক কাজ কর, ওই চাকলাদার সাহেবকে পুলিশের কাছে নিয়ে যা, ঠিক আছে? যাও। ইয়ে ভাই চাচি, আবার ভিতর দিয়ে পালিয়ে গেল কিনা সন্দেহ মনে হইতেছে স্যার। সন্দেহ মনে হচ্ছে? জি স্যার। তুমি কি একটু ভিতরে গিয়ে দেখবে? এই যে লন স্যার, ফার্স্ট ক্লাস চা খেলাম। এই বেটা, এত দেরি হলো কেন? এই বানাইতে যা দেরি হয়ে গেছে। ভিতরের খবর কি? খুবই ভালো খবর স্যার, বাড়ির হকগুল গার্জেনদের খবর দেওয়া হয়েছে। এই চা শেষ হওয়া মাত্র হকগুলো আপনার সামনে হাজির করবো স্যার। আচ্ছা। এলাম পুলিশ স্যার এগুলো দিয়ে ফার্স্ট ক্লাস চা। এই চা এত ঘুরে আনলি, আর একটু আগে আনলে কি হইতো? এই টেনশনের মধ্যে খামাখা আমি চা বানাইলাম। আমি যাই, আমারে ডাকতেছে। আরে এই ফার্স্ট ক্লাস চাটা আপনি খান না। আরে এক কাপ না হয় আমি খাইলাম, আর এক কাপ দিয়ে আমি কি করব? মাথা গেল এমই দে মাথা ঢালবি কি ইলাই? আজ সকালে তো এক কাপ চা আর হেড হরো না, বুঝছিস নি? ও সকাল চা না খেলে আর মাথা জাম হয়ে যায়। সগির মামা আপনি, আমি তো আপনার এতক্ষণ খুঁজতেছিলাম, আপনি এইখানে লুকে আছেন। ওই লুকে রইছি মানে বেটা নিরাপদে অবস্থান নিছি, বুঝছত নি? আচ্ছা, এই পুলিশ বেটারা কারে না কারে খুঁজতে আইসে কোনো কইব, শেষে দেখা গেল যে আমাদের মতো নিরীহ ভদ্রলোককে নিয়ে টানাটানি শুরু করছে। আমি ওই টানাটানি রসইতে চাই না, বুঝছত নি? কি সাংঘাতিক কথা! আপনি তো মামা ঠিক কথাই কইছেন। পুলিশ যদি কাউরে খুঁজে না পায়, শেষে মাসে তো আমারই টানাটানি দড়ি বানাইবো। হ্যাঁ, এইবার বুঝছত নি? অন ওই টানাটানি রসইতে না চাইলে যে কারো ফেলে কেনা দৌড়াই দে। আচ্ছা, এই আটা উপর তালা যে থাকে ওই যে বাড়িটা, এই হালারও তোমার পুরো ফাউল মনে হয় রে। আর তো মনে হয় ওই শালাই আসল কালফ্রিট। কালফ্রিট? আচ্ছা, আপনি কি ওই উপরতলার ওই আশিক স্যারের কথা বলতেছে? ওই
আশিককে আবার সার হয়েছে কতন রে? হ্যাঁ, শনি বেটা 8 দিনও না হেতে আইছে, হেতে সার হয়ে গেছে কেন? হন ওই আশিককারে ফাঁসি করতে হইব, যেমনি করি ফারস হেতের কেন ফাঁসানোর ব্যবস্থা কর। আর তিনো কিন্তু কেমনি? হন আয় কই, ওই সাকলাদার সাহেব আছে না, সাকলাদার সাহেবের কবি যে পুলিশে বুঝাই কয় যে এইখানে সবচেয়ে সন্দেহজনক হয়েছে ওই আশিকা। কিন্তু চাকলাদার চাচাজি যদি রাজি না হয়? আরে বেটা ওইব হের কাছ তো এটা হলো মেঘনা চাইতে জল। মামা একটু খোলাসা করে কর না, বুঝতেছি না তো। আরে হুন, ওই আশিককে হালায় ওই সাকলাদার সাহেবের শালিকার লাগে যেরকম ইটিস পিটিস শুরু করছে, বুঝছিস নি? কদিন পরে তো ওই সাকলাদার সাহেবের মুখে সুনকালি ফেরব। ওই আশিকা না তুন এর মান সম্মান বাঁচানোর জন্য, বুঝছিস নি? এটাই হলো তার মোক্ষম সুযোগ। ও মামার মাথায় দিয়েছি বুদ্ধি, এবার আমি বুঝছি। এই শুনছো, বাড়িতে নাকি পুলিশ এসেছে, আমাদেরকে খুঁজতে। এখন কি হবে বলো? রাখছি। কি বললে? পুলিশ? নিশ্চয় তরফদারের কাজ। কেন যে ওকে সেদিন ফাঁসিয়ে দিলাম না? ওকে তো ফাঁসাওনি, এখন নিজে ফাঁসো। কত করে বললাম যে ওদেরকে একটু টাইট দাও। তা আমার কথা তো কানেই নিলে না। এখন কি হবে? আহা, মরা কান্না বন্ধ করো। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তা তো বুঝলাম, কিন্তু এখন আমার কি হবে? ওই তরফদারের বউ আমাকে শাসালো, তার বান্ধবী নাকি মানবাধিকার কর্মী। সে যদি জানতে পারে তাহলে পুলিশ পাঠাবে। আমার তো মনে হয় শয়তানিটা আমাকে পুলিশে ধরানোর জন্য পুলিশ পাঠিয়েছে। হতে পারে। তোমার যা মারের হাত, একবার শুরু করলে কাণ্ডজ্ঞান থাকে না। মারার মতন কাজ করলে মারবে না। ভুল আমার একটাই হয়েছে, ওর মুখ বন্ধ করে তারপরে মারা উচিত ছিল। ভুল তো তোমার বরাবরই হয়, এই যেমন এখন হচ্ছে। দুলাভাই ঠিকই বলেছে আপা, তুমি আগের কথা বাদ দিয়ে এখনকার কথা চিন্তা করো। সাফিয়ার মুখ বন্ধ করতে হবে। সাফিয়া যদি পুলিশের সামনে মুখ খুলে তাহলে কিন্তু তোমার বিপদ আছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, পুলিশ যদি কাজের মেয়ের নির্যাতনের ব্যাপারে এসে থাকে তাহলে সে নির্ঘাত সাফিয়াকে জিজ্ঞেস করবে। আর জিজ্ঞেসের তোড়ে সে যদি তার নির্যাতনের কথা বলে ফেলে তাহলে তুমি নির্ঘাত ফেঁসে যাবে। আমাকে ফাঁসিয়ে দেবে ওই পুচকে সাফিয়া? মেরে আমি ওর হাড় গোড় সব গুঁড়ো করে দেবো না? এই তো আবারও ভুল করছো আপা। এখন এসব করতে গেলে পুলিশের হাতে নির্ঘাত পাকড়াও হয়ে যাবে। তা না করে পোলাইটলি সাফিয়াকে বুঝিয়ে শুনিয়ে ওর মুখ বন্ধ করার ব্যবস্থা করো। বোঝাও, তোমার বোনকে বোঝাও। মাথায় যদি একটু ঘিলু থাকতো। সময় নষ্ট না করে সাফিয়াকে ডেকে আদর যত্ন করে বসে আনার চেষ্টা করো। সাফিয়া, সাফিয়া! হ্যাঁ, পোলাইটলি আপা, পোলাইটলি। হ্যাঁ, সাফিয়া, সাফিয়া, সাফিয়া মা, একটু এদিকে আয় তো মা। এতক্ষণ কোথায় ছিলি মা? বাথরুমে কাপড় ধুতেছিলাম আম্মা। পানিরাও যে আপনার ডাক ঠিক মতো শুনবার পারি নাই, তাই তো একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা নেই, বস এখানে, বস। আহারে মা, সারাদিন কত কষ্ট করিস তাই না? হাজার হলেও তুইও তো আমাদের ফ্যামিলিরই মেম্বার। সকালে নাস্তা করেছিলি? করিসনি না? প্রিয়ন্তী, যা তো ফ্রিজ থেকে সাফিয়ার জন্য মিষ্টি নিয়ে আয়। আম্মা, পানিরাও যে আপনার ডাক ঠিক মতো শুনবার পারি নাই, ভুল হয়ে গেছে আম্মা। আমার আপনি মাফ করে দেন আম্মা। আরে পাগল, কিচ্ছু হয়নি, তোর কোনো ভুল হয়নি। ভুল যা হওয়ার আমারই হয়েছে। মিষ্টি খা, মিষ্টি খা। আর আমার একটা কথা মন দিয়ে শোন, তুই তো আমাদের ঘরেরই মেয়ে, আমরাই তো তোর গার্জিয়ান, তাই না? জি আম্মা। খা। তুই যদি কোনো ভুল করিস তাহলে তো আমরাই তোকে শাসন করব, তাই না? জি আম্মা। আবার খা, খা। শোন, আমি না হয় তোকে একটু বেশি মারি, মানে একটু কড়া শাসন করি, তাই বলে তুই তো আর আমার উপর কোনো রাগ পুষে রাখিসনি, তাই না? জি আম্মা। এই তো লক্ষ্মী মেয়ে, খা মিষ্টি খা। শোন, ঘরের কথা বাইরের লোকদের বলবি না। এই যেমন ধর, বাড়িতে যদি কোনো পুলিশ আসে আর তোকে যদি জিজ্ঞেস করে আমি তোকে মারি কি না, তাহলে কিন্তু তুই একদম অস্বীকার করবি, ঠিক আছে? ও তো অস্বীকার করবেই,
কিন্তু দাগ, শরীরের দাগ, তোমার দেয়া শরীরের দাগের চিহ্ন আছে কিনা সেটা ভালো করে দেখে নাও। যাও তুমি ওই ঘরে যাও। ওই বুঝি পুলিশ এসে গেছে। তোমাকে তো বলতেই ভুলে গেছি, গত রাতে বুঝলে আমার পেটটা কেমন যেন ভুটপাট করছিল, মানে ট্রাভেল আর কি। আমি বাথরুমে যাচ্ছি, আমার মনে হয় বাথরুম থেকে আমি বুঝি আর বেরোতে পারবো না। আমি চললাম। প্রিয়ন্তী, আমি দেখতেছি আম্মা। না না না, তুই যাবি না, খবরদার তুই উঠবি না এখান থেকে। প্রিয়ন্তী যা না, দরজাটা খোল না। আসসালামু আলাইকুম আন্টি। সাকলাদার চাচাজি কই? জলদি উনার একটু ডাকে দেন। ভাই, তোমাকে না বলেছি আমাকে আন্টি না বলতে? সরি আন্টি। আবার আন্টি? দুঃখিত, সরি আফা। মানে ওই হয়েছে কি, ভুলের ডিস্টার্ব হয়ে গেছে। চাচাজির একটু ডেকে দেন না, খুব জরুরি একটা কথা আছে। দুলাভাই এখন পৃথিবীর সবচেয়ে জরুরিতম কাজ নিয়ে ব্যস্ত। তোমার জরুরি কথা শোনার মতো সময় ওনার এখন নেই। পাশের ফ্ল্যাটে যে জরুরি মানুষরা আছে তাদের কাছে গিয়ে তুমি তোমার জরুরি কথা উজাড় করে দাও। এখানে নো ঘ্যানর ঘ্যানর, নো ডিস্টার্বিং, গেট লস্ট। কি কাম বাগাইতে হারছ না? হ্যাঁ মামা, কাম তো বাকি না। আসলে হয়েছে কি, প্রিয়ন্তী আপা তো আমার কোনো কথাই শুনলো না। জানি তো, শেষ আর এই কইতে বুঝত নেই, এটা সামান্য কাম দিলেও তোরা হারস না। শেষ দেখ আমি কেমন বাবা বলি, দেখ সরি সরি সগির ভাই, আমি আসলে ভেবেছিলাম। সরি। না না ঠিক আছে, এখানে সরি বলার কিছু নেই। আমি বুঝতে পারছি তুমি তো আসলে এতের শর্ট কোনা মারতে চাইছো না। এতের মতন ব্যাকেল রে শর্ট কোনা মারা উচিত। এতে একটা রামসাগর। শুনো, ওই আসলে যে কামে আইছিলাম এটা হলো নিচে তো পুলিশ আইছে। এখন পুলিশ তো বুঝছই, ওই কথাই আছে না, ওই বাঘে ছিল 18 গা আর পুলিশে ছিল 36 গা। এখন মনে করো যে কাকে না কাকে ধরে নিয়ে যায়, দেখা গেল যে আমাদের মতন আমরা যারা নিরীহ জেন্টেলম্যান আছি আমাদেরকে খামাখা ধরে নিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা একটু ওই চাকলাদার ভাই সাহেবের সাথে কথা বলতে আসছিলাম। চাকলাদার ভাই সাহেব আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওনার সাথে বসে একটু আলাপ করি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। এই ভাবি, বাড়িতে পুলিশ এসে শুনছেন নি? না না, আপনারা কোনো ডরাইন না। সগির আলী থাকতে আমার কোনো ডর নাই ইনশাআল্লাহ। শুনেন, আমি যে কারণে আইছি, এক ফুল মেইনে একটা হেঁচ খাটাইতে হইব, বুঝছেন নি? এই সাকলাদার ভাই সাহেবের একটা ডাকানছে, উনি তো বাসায় নেই। এটা আমরা কি এখন ভাবি? শুনেন, হুলি সাহেবের লগে লগে আমি তো একেবারে নিরাপদে আশ্রয় লইছি। ওই বাইতনকে বাইর হইলো, কে ঢুকলো, আমি একেরা ভিডিও ক্যামেরার মতন সব রেকর্ড করে রাখছি। কিন্তু সাকলাদার ভাই সাহেবরা তো এখান থেকে বাইরে তো দেই না। না না, উনি বাসাতেই আছেন, তবে একটা জরুরি কাজে ব্যস্ত আছেন। জরুরি কাম? আরে হন পুলিশের হাতে তুমি বাঁচানোর সাথে আর জরুরি কাম কি আছে? শুনেন ভাবি, আমি তো আপনার ঘরে হলার মতোই, আর কাছে কোনো কিছু লুকাইয়েন না। আরে খোলাসা করে কনসেসে কি হয়েছে? আসল কথা হচ্ছে কি, রাতের থেকে ওনার পেটে একটু ট্রাবল দিচ্ছে। উনি বাথরুমে গিয়ে ঢুকেছেন, কিন্তু বাথরুম থেকে আর বের হতে পারছেন না। আরে দূর, এটা কোনো ব্যাপার হলো নাকি? আচ্ছা আমি যাই ওনার সাথে একটু কনসাল্ট করে আসি। মানে এ কি? না না, একটু ভিতরে ঢুকতাম না, আমি ওই বাইরে থাকবো, বাইরে থাই ওই ওনার লগে আমি কনসাল্ট করবো, উনি ওই ভিতরে তো আওয়াজ দিলে বুঝছেন, কোনো অসুবিধা নাই। আমি যাইতে। কোথায় তুমি? কোথায় আবার? বাসায়। তোমার ঠিক মাথার উপরে, টপ ফ্লোরে। আজকে ছুটি দিন না। বাড়িতে পুলিশ এসেছে জানো? হ্যাঁ। তারপরেও নিশ্চিন্তে বসে আছো? বসে থাকবো না তো কি করবো? পালাবো? আরে আমি কি চোর না ডাকাত না কোনো অপরাধ করেছি যে এসব নিয়ে টেনশন করব? যারা কোনো না কোনো অপরাধ করেছে তাদেরই কেবল চোরের মন পুলিশ পুলিশ অবস্থা হয়। আমি তো কোনো অপরাধী নই, তাই আমার কোনো টেনশনও নেই। তুমি এসব নিয়ে খামোখা ভেবো না তো। তোমার না সামনে পরীক্ষা, তুমি পড়াশোনায় মন দাও। আমি একটা জরুরি কাজে ব্যস্ত, মোবাইল অফ রাখছি, ঘন্টা 2 পরে কথা হবে। ওকে? শোনো, সি মামা সি, আপনাকে এটা কোনো কাজ করলেন? প্রিয়ন্তী আপা আমার সর মারতে চাইলো, আপনি তারা সাপোর্ট করলেন, আবার আমার মুখের উপর বলে দিলেন আমি নাকি একটা রাম ছাগল। ও মারে, তুই তো আসলে তো একটা ব্যাক করলে না রে। আরে হুন, ও মাইয়া লোকের মধুর হাতের একটা ছটকনা, এটা যে কত মিডা, এটা যদি তুই বুঝতি, তুই আসলে একটা রাম ছাগল। এখন আমার যদি কইতো সগির ভাই আই আপনার দুইটা ছটকনা মারি, হ্যাঁ কি কাম জানোস নি, হ্যাঁ কিন্তু আসতে
আমার দুইটা গাল দুই দিকে আমি ফাটি দিতাম, বুঝছস? কিন্তু যদি কইতো যে তোর শটকনা মারবো, তাহলে কিন্তু আই তোর একেবারে 32টা দাঁত ফেলা দিতাম। ওরে বাবা রে! হুন, ওই মুরব্বীর উপর বেশি কথা কইস না, বুঝছিস নি? আর মুরব্বীর উপরে বেশি বুঝিস না। এই যে আমাকে দেখ, আমি কত বড় জ্ঞানী মানুষ, ইন্টেলিজেন্ট মানুষ, তারপরেও কিন্তু আমি সলা পরামর্শ করার জন্য ওই সাকলাদার সাহেবের কাছে আমি গেছি না? হ্যাঁ গেছি। আর হে আমার কি সলা পরামর্শ দিছে জানোস? আচ্ছা তার আগে তুই কত, আমাদের এই ফ্ল্যাটগুলোর মধ্যে ব্যাকের সাইতে জ্ঞানী, ব্যাকের সাইতে মান্যগণ্য মানে ইন্টেলিজেন্ট লোক কে বলতো দেখি? আবার জিগায় আপনি? না না আপনি না, সাকলাদার চাচাজি। দেখছাস, তোর মাথা তো কিন্তু এই বুদ্ধি খেলে না, ওই রান মাথা তো খেলে না। কিন্তু আমি যে সলা পরামর্শ নিতে গেছি যে সাকলাদার সাহেব, উনি কিন্তু আমাকে কারেক্ট ইনফরমেশনটা দিয়ে দিছে। সবচেয়ে জ্ঞানীকে জানাস নেই, আমাদের ডক্টর মোতালেব হোসেন। আরে এটা তো ঠিক কথাই কইছেন মামা।